আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই সকল, আজকে আমি একটা বিপদের কাহিনী আপনাদের সামনে বাস্তব কাহিনী তুলে ধরবো ইনশাআল্লাহ। মানে বিপদ আমাদের মাঝে কখন চলে আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। আজকে আমি ভালো আছি, কালকে ভালো নাও থাকতে পারি। আজ আমি ভালো টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আমার রমরমি সবই চলছে, কিন্তু কালকে এটা নাও থাকতে পারে। এটা আপনি মানেন কি না? কেননা আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো ক্ষুধা দিয়ে, কখনো রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে ইত্যাদি আরও অনেক ধরনের ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আজমাইশ করেন। এই আজমাইশে যদি আমরা, এই পরীক্ষাতে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ তাআলা পরক্ষণে আমাদের জন্য ভালো ফলাফল নির্বাচন করেন। তো যাক, মানে যখন কারো বিপদ চলে আসবে তখন আমি একজন মানুষ হওয়া সত্ত্বে আমার একটা নৈতিক দায়িত্ব পড়ে ওই ভাইয়ের বিপদে আমি পাশে দাঁড়াবো, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এটা আমার একটা নৈতিক দায়িত্ব মানুষ হওয়া সত্ত্বে। যেহেতু আমি একজন মানুষ এবং তৎসঙ্গে মুসলিম বা যে কোনো ধরনের মানুষ হোক না কেন, মানে একজন মানুষের সমস্যা মুসিবত বালা মুসিবত বা কোনো বিপদ দেখলে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের একটা একান্ত দায়িত্ববোধ বলে মনে করা যেতে পারে। তো যাক, এই ধরনের একটা বিপদের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরি। মানে এটা বাস্তব কাহিনী, এটা কিছুদিন আগের কাহিনী, আমি কিছুদিন আগের ঘটনা আমি এটা শেয়ার করছি আপনাদের মাঝে। বিষয়টার মধ্যে অনেক মানে শিক্ষণীয় বিষয় থাকতে পারে এবং আমাদের মানে একে অপরের যে একটা বিপদে পাশে দাঁড়াতে হবে সেই বিষয়টাও ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা একটু লম্বা হলেও মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভিডিওটা থেকে ভালো কিছু জিনিস বুঝতে পারবেন। তো বলছিলাম যে আমাদের এক দিনী ভাই দিনী বোন, তারা এই কোরআন সুন্নাহ পথে আসার কারণে তাদের বাড়ি থেকে একটা সম্পর্ক ভালো ছিল না। তারা কোরআন সুন্নাহ অথেন্টিকভাবে মেনে চলাতে তাদের একটা পারিবারিক দিক দিয়ে একটা সমস্যা হয়েছিল তাদের নিজস্ব সম্পর্কের মানুষদের সঙ্গে। তার জন্য তারা বাড়িতে স্থান না পেয়ে এরা অন্য কোথাও একটা শহরে বা একটা গ্রামে যেটাই হোক মানে বাড়ি ভাড়া করে তারা ছিল। তো সেখানেই ওই দিনই ভাই টিউশনের মাধ্যমে বিভিন্নভাবে মানে টাকা উপার্জন করে সংসার জীবন যাপন করছিল। তো এরই মাঝে তাদের একটা সন্তান, কন্যা সন্তান ছিল, বয়স 10 মাস। তো এই বাচ্চাটা মানে খুব জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছিল, মানে যেটাকে বলা ওই নিউমোনিয়া থেকে হার্টের সমস্যা হয়ে গেছিল। মানে পরিশেষে হার্টের অপারেশন করতে হয়েছিল। মানে ওখানকার লোকাল জেলাতে ওরা বিভিন্নভাবে চিকিৎসা করছে, কিন্তু কোনো রকম সুস্থতা হয়নি বাচ্চাটা। শেষমেশ তারা ব্যাঙ্গালোরে নিয়ে চলে গেছে। তো এখন ব্যাঙ্গালোরে যে গেল, যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তারা একটা সমস্যা ফিল করছিল যে আমরা যে ব্যাঙ্গালোরে নিয়ে যাব সেখানে চিকিৎসাটা কীভাবে হবে, আমাদের কাছে তো সেই টাকা পয়সা নেই। তো পরিশেষে সেই দিনী ভাইয়ের পক্ষ থেকে, দিনী বোনের পক্ষ থেকে আমাকে সরাসরি ফোন করছিল, আমাকেই ফোন করছিল প্রথম। আমাকে এই ঘটনাটা শেয়ার করলো যে এরকম ব্যাপার, যে ভাই এরকম সমস্যা পড়েছি, বাচ্চাটাকে আমার অপারেশনের কেস দাঁড়িয়েছে, বাইরে নিয়ে যেতে হবে, টাকা পয়সা আমাদের কাছে নাই, আপনার কাছে যদি কিছু টাকা পয়সা থাকে তাহলে একটু সহযোগিতা করেন বা একটু ধার কর্জ দেন, ইনশাল্লাহ বাচ্চাটা সুস্থ হওয়ার পরে আপনাদেরকে আমরা ঋণ পরিশোধ করে দেবো। এরকমটা আমাকে বলছিল, আমাকে শেয়ার করছিল। কিন্তু আমি দুঃখের বিষয় যে আমি নিজেই ঋণে জর্জরিত হয়েছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে বোন, আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই, আমি নিজে ঋণ হয়ে আছি, তা আমি দিতে পারছি না। তো আমি তখন ওই বোনকে পরামর্শ দিয়েছিলাম যে আমাদের জনাব ওই আব্দুল হাই মাস্টার আল হাদি মহাশয়, যিনি প্রাইমারি স্কুলের একজন হেড শিক্ষক, বর্তমানে আমাদের এখানকার প্রাইমারি পঞ্চম প্রাইমারি বিদ্যালয়ের যে উনি হেড শিক্ষক, তো এই আব্দুল হাই ভাইকে মানে ফোন দিতে বলছিলাম যে ওনাকে ফোনটা করেন, ওনার কাছে এই ব্যাপারটা শেয়ার করেন।
আশা করি একটা সমাধান হবে, এটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম আর কি। যে এবং তৎসঙ্গে আমিও ইনশাল্লাহ বিষয়টাতে যুক্ত থাকবো, ভাইজান কি সিদ্ধান্ত নেয় তারপর আমিও থাকবো। তো আমার কথা মতন ওই বোন আব্দুল্লাহ মাস্টারকে ফোন করছিল, করার পরে ভাইজান ওই আব্দুল্লাহ মাস্টার মানে একটা সমাধান দিয়ে দিছিল তাৎক্ষণিক, যে বলছিল বোন এখানে আর কোনো ডাক্তারকে দেখাতে হবে না, আপনি বাইরে নিয়ে যান, ব্যাঙ্গালোরে নিয়ে যান, টাকা পয়সা উপস্থিত যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি, আপনি খুব দ্রুত নিয়ে যান, নিয়ে ওখানে চিকিৎসা করান। তো তৎক্ষণিক আব্দুল্লাহ মাস্টার সহ আর এক ভাই হয়তো তারা দুজনে মিলে কিছু টাকা তাদেরকে পাঠিয়ে দিয়েছে। সেই টাকা নিয়ে তারা ব্যাঙ্গালোর চলে গেল। সেখানে ডাক্তারকে দেখার পর পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেলো যে বাচ্চাটাকে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো বাচ্চাটাকে অপারেশন করতে গিয়ে তৎক্ষণিক 2.5 লক্ষ টাকার প্রয়োজন ছিল, 2.5 লক্ষ টাকার প্রয়োজন। এবং তারপরে তো আইসিইউ এর মানে ভাড়া, আরও রুম ভাড়া, বিভিন্নভাবে খরচা অনেক রয়েছে। যাক মোটামুটি একটা বিলের একটা বড় ধরনের ব্যয়বহুলের ব্যাপার ছিল। তো তাদের কাছে সেই পরিমাণ কোনো টাকা ছিল না। তাদের যেহেতু তাদের পরিবারের লোকেদের কাছ থেকে তাদের সেইরকম সম্পর্ক নেই, তারা তাদেরকে সেরকম সহযোগিতা করতে পারছিল না, তারা অ্যাকচুয়ালি অসহায় হয়ে পড়ছিল। যার কারণে এবার তাদের পরিবার থেকে কিছু সহযোগিতা করতে চেয়েছিল, তারা লোন মাফিক কিছু লোন মারফত কিছু সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু তারা লোনের টাকা গ্রহণ করে নাই। তারা বলছিল যে আমার লোনের টাকা গ্রহণ করব না, প্রয়োজন হলে ভিক্ষা করব, তবু লোনের টাকায় সুদের হারাম টাকা আমরা গ্রহণ করব না, এরকম উত্তর দিয়েছিল তো ওই দিনী ভাই আর দিনী বোন। তো যাক, তারা আমাদের উপর একটা ভরসা করছিল, আমাদের উপর একটা মানে আস্থা রাখছিল যে এই ভাইরা হয়তো কিছুটা আল্লাহর রহমতে করতে পারবে। তো সেই দিক থেকে আমরাও একটা প্রচেষ্টা চালিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরাও যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা অনেক দিনী ভাইয়ের মাঝে ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে আমরা এটা প্রচার করছিলাম যে এরকম একটা দিনী ভাইয়ের বোন, দিনী ভাই বোনের একটা বাচ্চা, 10 মাসের বাচ্চা, হার্টের অপারেশন হবে, তার এরকম রিপোর্ট, তার এত টাকা চিকিৎসার ব্যাপার আছে, আপনারা একটু সহযোগিতা করলে ভালো হয়। আমরা একটা বিজ্ঞপ্তি যাক দিয়েছিলাম এই ধরনের। তো আলহামদুলিল্লাহ আমাদের এই আব্দুল্লাহ মাস্টার আর আমি এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ অনেক ভাই সাড়া দিয়েছে, অনেক ভাই টাকা পয়সা ফোনপের মাধ্যমে পাঠিয়েছিল। তো অনেকেই পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই টাকাটা আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি। তো যাক, তো টাকাটা ওখানে যাওয়ার পরে ইনশাল্লাহ ওদের কাজ হয়েছে। বাচ্চাটার আমাদের টাকায় যে সম্পূর্ণ কাজ হয়েছে এমনটা না, তারাও কিছু টাকা এদিক ওদিকভাবে ওরা ম্যানেজ করছে এবং কিছু টাকা ধার কর্জ ওরাও নিয়েছে অনেকের কাছে। তো আমরাও কিছুটা দিয়েছি, যাক একটা সহযোগিতা হয়েছে আর কি। তো আমরা এই কালেকশনটা যে দিলাম, মানে আমাদের কথা অনুযায়ী যে অনেক ভাই যে দিল, এই কালেকশনটা সঠিক জায়গায় পৌঁছলো কিনা, সঠিকভাবে ওটা কাজ হলো কিনা, এই বিষয়টা আমরা আব্দুল্লাহ মাস্টার এবং আমার এই দুজনের পক্ষ থেকে আমরা যেহেতু আমরা দুজনেই কালেকশনটা করেছি অনেকের কাছে, তো আমরা সেটার পুঙ্খানু হিসাবও আপনাদের মাঝে পেশ করতে ইচ্ছে প্রকাশ করছি। এই কালেকশন অনেক সময় মানে মানুষকে মানে প্রকাশ্যভাবে মানুষের মাঝে কালেকশন করা যেতে পারে, মানে কালেকশন দেওয়া যেতে পারে। মানে আমি 500 টাকা দিলাম, আমি প্রকাশ্যভাবে দিতে পারি, এটাতে দেওয়াটা ভালো, তবে গোপনে দিলে আরও ভালো। তবে অনেক সময় প্রকাশ্য দান করতে হয়। প্রকাশ্য দান করলে কি হয়, প্রকাশ্য সহযোগিতা করলে কি হয় যে আরও মানুষ একজনের দেখা দেখি আরেকজন উৎসাহিত হয়, সেও তখন বলে ও 500 টাকা দিলে আমি 1000 টাকা দেবো, এইরকম কিছুটা দানের পরিমাণ, দানের সাহায্যের হাত অনেকটা বেড়ে যায়। এই জন্য আমরা অনেক সময় কালেকশন প্রকাশ্যভাবে দেওয়ার চেষ্টা করি। তো যাক, অনেক ভাই আমাদেরকে টাকা পাঠিয়েছে, তারা হয়তো 2-1 ভাই বলেছিল যে আমার নামটা যেন প্রকাশ করেন না, কিন্তু ভাই আপনাকে আমি এটাই বলবো যে আপনার নাম প্রকাশ করার উদ্দেশ্য এটাই যে আপনার দানটা দেখে আরেক ভাই উৎসাহিত হবে, এই উদ্দেশ্যেই। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, যে আল্লাহকে সাক্ষী রেখেই বলতে পারি যে আমাদের উদ্দেশ্য এটাই যে আপনার দানের দিকে আরেক ভাই দেখে যেন উৎসাহিত হয় এবং সেও যেন একটা দানের হাত বাড়িয়ে দেয়। তো যাক, এই ধরনের আমরা বিজ্ঞপ্তি দেওয়ার পরে যে কালেকশনগুলো হয়েছে অনেক ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ। তো সেটার এই হিসাবটা আমি আপনাদের সামনে এখন মানে পেশ করব ইনশাল্লাহ। আমি এটা ইউটিউবের মাধ্যমে নামগুলো বলে যাব এবং এটার একটা বিজ্ঞপ্তি আকারেও ইনশাল্লাহ ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা প্রচার করব। আমরা নিজেকে
এমনভাবে গড়ে তুলতে চাই, এমনভাবে মানুষের মধ্যে বিশ্বস্ত হিসেবে গড়ে তুলতে চাই যাতে করে আমাদেরকে মানুষ বিশ্বাস করে, আমাদেরকে স্ব ইচ্ছায় যেন কোনো কিছু উদ্যোগ যখন আমরা নিব সঙ্গে সঙ্গে যেন আমাদের বিজ্ঞপ্তি দেখে যেন তারা টাকাটা পাঠিয়ে দেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা কারো টাকাকে তসরুপ করা, কারো টাকাকে আত্মসাৎ করা পছন্দ করি না। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে নিয়ামত আমাদেরকে খাওয়ায়, আমরা যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো খাই, ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো খাওয়ান, আল্লাহ তাআলা ভালো পড়ান, আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট নিয়ামত দিয়েছেন। প্রয়োজন হয় না কোনোদিন কারো 10 টাকা খাবো বা 10 টাকা ভক্ষণ করব, এটা আমাদের প্রয়োজন হয় না। তো এই জন্য আমরা বরাবরই চেষ্টা করি যে মানুষের মাঝে বিশ্বস্ত রূপে আমরা প্রকাশ করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের মুখে যখন কোনো মানুষ 10 টাকা দিবে বা 20 টাকা, 150, 1000, 2000, 3000, 5000 যে যতটাই দিবে, আমরা চাই তার দানটা সঠিকভাবে আমরা তার সাহায্য যেটা দিল আমরা ওটা সঠিকভাবে একটা তার হিসাব রাখবো এবং সেটাকে আবার ওটা তাদের মাঝে আমরা ওটা প্রকাশ করব এবং সেই টাকাটা দিয়ে কী কাজ হলো সেই কাজটারও আমরা আপডেট ইনশাল্লাহ শেয়ার করব। এটা আমরা বরাবরই করবই। আমাদের এটা প্রতিশ্রুতি যে আমরা কারো টাকা আত্মসাৎ করতে চাই না, আমরা নিজেকে বিশ্বস্ত রূপে গড়ে তুলতে চাই। আপনিও বিশ্বস্তভাবে গড়ে তুলুন নিজেকে, ইনশাল্লাহ আপনাকে কারো দাঁড়ে দাঁড়ে ভিক্ষার মতন করে ওই ঘুরতে হবে না। মানে ভিক্ষুকরা যেরকম ঝোলা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ওইভাবে যেতে হবে না। ওই মাদ্রাসার তালিব ইলমকে নিয়ে আপনার ওই ঘরের দুয়ারে দুয়ারে যেতে হবে না। কমিটিকে বস্তা ঘাড়ে নিয়ে মানুষের বাড়িতে যেতে হবে না। সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত বিষয়গুলো দেখতে পারে, বুঝতে পারে। এখন আর ওই যুগ নেই যে আপনি ওই ঘাড়ে বস্তা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াবেন। আপনি নিজেকে বিশ্বস্ত মানুষ রূপে গড়ে তুলুন, আপনি একজন নিজেকে বিশ্বাসী মানুষ হয়ে উঠুন। আপনার বিশ্বাসের কারণে আপনাকে মানুষ 10 টাকা 20 টাকা দিয়ে ভরসা পাবে, আপনার উপর আস্থা রাখবে। আপনাকে দ্বিতীয়বার কোনো কিছুর ব্যাপারে বলার প্রয়োজন হবে না। শুধু একটা পোস্ট বিজ্ঞপ্তি ছেড়ে দিলেই যথেষ্ট। আপনার এই বিজ্ঞপ্তি দেখেই ইনশাল্লাহ আপনার হাতে 10, 20, 100, 50,000, 1 লাখ, 2 লাখ যে যত পারে নির্দ্বিধায় ইনশাল্লাহ আপনার হাতে টাকা তুলে দেবে। আপনি নিজেকে বিশ্বাসরূপে গড়ে তুলুন ইনশাল্লাহ। আমি রামিউল ইসলাম কথা দিচ্ছি, আব্দুল্লাহ মাস্টার আর আমরা যতটা কাজ এ পর্যন্ত ইনশাল্লাহ করেছি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলতেছি, জাতির 1 আনা পয়সা 1 আনা পয়সা আমরা ভক্ষণ করি নাই। জাতির টাকা যেভাবে কালেকশন দিয়েছে আমরা সেইভাবেই খরচ করেছি। ইনশাল্লাহ আগামীতেও যেটা আমাদের হাতে তুলে দেবে আমরা ইনশাল্লাহ তার পুঙ্খানু হিসাব তাকে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সেই টাকা দিয়ে আমরা কি উন্নয়ন করলাম, কি কাজ করলাম, কি কার সহযোগিতা করলাম সেটাও আমরা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দেব এবং আপনারা দেখতে পাবেন। এবং যদি মিডিয়াকেও যদি অবিশ্বাস হয় তাহলে আমাদের সামনাসামনি এসেও আমাদের কাছে হিসাবটা খাতা কলমে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব সময় এনি টাইম প্রস্তুত রয়েছি, এনি টাইম রেডি আছি। আপনার হিসাব দেওয়ার জন্য আমি রেডি আছি, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা ওই যে শুরুতে বললাম যে কথাটা, যে আল্লাহ তাআলা যে নিয়ামত দেয় এই নিয়ামত খেতেই আমি শেষ করতে পারি না। আবার আপনার টাকা খেয়ে আমি কি করব? আপনার টাকা আমি খেয়ে কি করব ভাই? দরকার নাই ওই টাকা খেয়ে পরকাল হারাইতে চাই না। দুনিয়া তো কি সামান্য একটা খেল তামাশা, নিছক একটা খেল তামাশার জায়গা, এই জায়গাকে প্রাধান্য দিতে গিয়ে এই জায়গার একটা বিলাসবহুল করার জন্য আমি পরকালকে হারাবো, এটা কেমন করে হয়? এটা হতে পারে না ভাই, সত্যি কথা বলছি। ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ভাই, এই অদম বান্দাকে যে কোনো দিন যে টাকায় আপনি হাতে দিবেন, যখন হিসাব চাবেন, যখনই বলবেন যে রামিউল ভাই আপনাকে তো অমুক টাকাটা দিলাম, ওই যে 50,000 টাকা যে অমুক তারিখে দিয়েছিলাম সেই টাকাটা তো হিসাব আমি পাইলাম না, হিসাবটা একটু শুনেন। ইনশাল্লাহ আমি রেডি আছি, কোনো অসুবিধা নেই ভাই। আপনি এনি টাইম আমার কাছে হিসাব নেবেন, কোনো সমস্যা নেই। আমি এবং আব্দুল্লাহ মাস্টারের সঙ্গে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আব্দুল্লাহ মাস্টার ইনশাল্লাহ আমার সঙ্গে জড়িত আছেন ইনশাল্লাহ। তো যাক, আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি কথা আর না বলে আমি দ্রুত এই যে দিনী ভাইয়ের বিপদে, তারা যে একটা বিপদের সম্মুখীন হয়েছিল, তারা যে একটা আল্লাহ তাআলার আজমাইশ পরীক্ষার মধ্যে যে একটা আবদ্ধ হয়েছিল, তো আমরা
তাদের পাশে যে দাঁড়িয়েছিলাম, তাদেরকে যে পরিমাণ টাকা আমরা সাহায্য করেছি বা আরও হয়তো করব, তারা অনেক ধার ঋণ কর্জ হয়েছে, যদি আমরা আরও কিছু দান করি, আরও কিছু তাদেরকে সাহায্য করি, তাহলে ইনশাল্লাহ তাদের আরও বিশাল উপকার হবে। তো ইনশাল্লাহ আপনারা চাইলে দিতে পারেন, আমার ভিডিওর পরে ইনশাল্লাহ সে বিষয়টা ভাববেন। তো যাক, আমি বলে দিচ্ছি যে আমাদের এই দিনী ভাইয়ের বিপদে, তার কন্যা সন্তানের হার্ট অপারেশনে আমরা যে অর্থ সাহায্য করেছি, আমরা যে টাকাটুকু তাদের পাঠিয়েছিলাম, সেটার সম্পূর্ণ হিসাবটা আমি আপনাদের সামনে প্লেস করছি। তো আপনারা শুনে যান নামগুলো। মাসুদ আহমেদ আমাদের এক দিনী ভাই, সে দিয়েছিলেন সর্বপ্রথম আব্দুল রহিম মাস্টার সঙ্গে ওরা একসঙ্গে টাকাটা দিয়েছিলেন। তিনি দিয়েছিলেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, তিনি 20,000 টাকা দিয়েছিলেন। মাশাআল্লাহ, ভাইকে আল্লাহ তাআলা এর জাযায়ে খায়ের দান করুক। তারপরে আমাদের মানে সবারই পরিচিত ভাই, সকল দিনী ভাইয়েরই পরিচিত একজন উদারতা মানুষ, তেনার মতন উদারতা মানুষ আমাদের এই জেলায় আমার চোখে এখনও পড়ে নাই। আমি ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি। এইরকম উদারতা মানুষ আমাদের ইসলামে, আমাদের মুসলিমদের মাঝে অনেক হওয়া প্রয়োজন রয়েছে। এই ধরনের উদারতা মানুষ না থাকলে মানুষের বিপদে দাঁড়া খুবই মুশকিল হয়ে যায়। এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তুমি এই ধরনের কিছু উদারতা মানুষ আমাদের মাঝে প্রেরণ করো, যার মাধ্যমে আমরা বড় বড় ধরনের বিপদের পাশে যেন দাঁড়াতে পারি। আল্লাহ তুমি সাহায্য করো। তো যাক, এই আব্দুল রহিম মাস্টার ইনি 25,000 টাকা দিয়েছিলেন এই ব্যাপারে। তারপর হচ্ছে বাকি মাস্টার যাক, আমি অতটা চিনি না, ভাই আব্দুল রহিম মাস্টার হয়তো চেনে, উনি দিয়েছিলেন 2,000। মাহমুদুল ভাই আমাদের মোবাইল দোকানদার, উনি দিয়েছিলেন 1,000 টাকা। মাদারুল ইসলাম, উনি কাপড় দোকান করে, উনি দিয়েছিলেন 2,000 টাকা। সাবিদুল ইসলাম আমাদেরই একজন গ্রামের ভাই, উনি দিয়েছিলেন 500 টাকা। শাহজাহান ভাই, উনি মোবাইলে দোকান করেন, উনি দিয়েছিলেন 2,000 টাকা। রাজু মিয়া অর্থাৎ আমার সন ভাই বা আমার সমন্দিয়া, উনি দিয়েছিলেন 1,000 টাকা। ফারুক ভাই গলামালের দোকান করে, উনি দিয়েছিলেন 2,000 টাকা। নূর জামাল ভাই, উনি দিয়েছিলেন 500 টাকা। রামিউল ইসলাম আমি নিজে দিয়েছিলাম 600 টাকা। আব্দুর রব জলপাইগুড়ি থেকে ভাই একজন দিয়েছিলেন, উনি দিয়েছিলেন 4,000 টাকা। মোজাম্মেল ভাই কৃষি মেলা থেকে, উনি দিয়েছিলেন 1500 টাকা। শাহরুখ ভাই মেডিকেলের দোকান করেন, উনি দিয়েছিলেন 1500 টাকা। আব্দুল মাজিদ ভাই যাক, উনিও বিভিন্নভাবে কর্মরত অবস্থায় আছেন, উনি দিয়েছিলেন 1,000 টাকা। রফিক ভাই, উনি দিয়েছিলেন 500 টাকা। আব্দুল কাদের আমাদের গলামাল ব্যবসা করেন, উনি দিয়েছিলেন 2,000 টাকা। রুবেল ভাই, উনি বড় মরচে বাড়ি, উনি দিয়েছিলেন 1,000 টাকা। হাফিজুল ভাই মাথাভাঙা, উনি দিয়েছিলেন 2500 টাকা। আলমগীর বিন মজিবর, এই মজিবর আমার ফুফাজি সমনে হয়, ওনার ছেলে দিয়েছে 500 টাকা। রবিউল মাস্টার আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার একজন, রবিউল ভাই দিনী ভাই, উনিও দিয়েছিলেন 3,000 টাকা। মালিকুল ভাই পাপ্পু, উনি গ্যাসের ব্যবসা করে, গ্যাস সিলিন্ডারের, উনিও দিয়েছিলেন 1,000 টাকা। হামিদুল ইসলাম, উনি ওই দিনী ভাই 560 টাকা। ওয়াজিবুল ইসলাম 500 টাকা। মুসলিম ভাই 500 টাকা। SK মহিউদ্দিন ভাই 1,000 টাকা। আয়াতুল্লাহ রহমান আমাদের এই দক্ষিণ দিকে বাড়ি, আমাদের মাদ্রাসা মাদলাদেশের সেক্রেটারির ছেলে আয়াতুল্লাহ রহমান, উনি দিয়েছিলেন 500 টাকা। আনোয়ার মারফত, মানে আমার একজন চাচা, আমার পড়োশি আনোয়ার চাচা, ওনার মারফতে কয়েক ভাই মিলে মানে 6,000 টাকা দিয়েছিলেন। এবং আমাদের এক দিনী ভাই মগরেব আলী ভাই, উনি দিয়েছিলেন 1,000 টাকা। আব্দুর রাকিব জলপাইগুড়ি থেকে, উনি দিয়েছিলেন 1,000। হাবিবা ইয়াসমিন অর্থাৎ আমার বাড়ির পাশে বাড়ি, পড়োশি বলা যায়, তো হাবিবা ইয়াসমিন নার্স, ইনি নার্স একজন সেবিকা, উনি দিয়েছিলেন 1,200 টাকা। এই লিস্টে মোট কালেকশন হয়েছে 86,360 টাকা। মানে এখানে 86,360 টাকা এই প্রথম লিস্টে হয়েছে, এবং দ্বিতীয় লিস্টে কিছু খুচরো কালেকশন হয়েছে, যেটার কালেকশনের পরিমাণটা কম। তো যাক, যারা সাধ্য অনুযায়ী যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা সেই পরিমাণ তাদেরকে যাচাই খায়ের দান করুক, আমরা তো সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো পরের লিস্টটাও শুনে দিচ্ছি। সাদ্দাম হোসেন ভাই আমাদের লোকাল ভাই, উনি 100 টাকা দিয়েছিলেন। বাবু ভাই 100 টাকা। জহরুল ইসলাম আমাদের মৌলানা সাহেব 50 টাকা দিয়ে অংশগ্রহণ করেছিলেন। মাসুম ভাই ফলের দোকান করেন, উনি 100 টাকা দিয়েছিলেন। রেজওয়ান ভাই
উনিও 100 টাকা দিয়েছিলেন, ফার্নিচারের দোকান করেন। আব্দুর রহমান গাড়ি চালান, উনিও 200 টাকা দিয়েছেন। আজম ভাই 300 টাকা দিয়েছিলেন। মিজান ভাই 100 টাকা দিয়েছেন। ফারুক ভাই 200 টাকা দিয়েছেন। গাজিদুল ভাই 100 টাকা দিয়েছিলেন। খুরশিদ ভাই 150 টাকা দিয়েছেন। জাকির হোসেন ভাই 200 টাকা দিয়েছেন। আল ইনাম ভাই 20 টাকা দিয়েও অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আরশেদুল ইসলাম 100 টাকা দিয়েছেন। মহুবর ভাই 300 টাকা দিয়েছেন। আনোয়ার ইসলাম, যে আনোয়ার চাচার কথা বললাম, উনি পার্সোনালি 200 টাকা দিয়েছিলেন। ফারুক ভাই রায়গঞ্জ থেকে একদিনই ভাই 350 টাকা দিয়েছিলেন। আব্দুর রহিম ভাই 50 টাকা। মাফরুসুর রহমান ভাই 50 টাকা। হানিফ হোসেন 150 টাকা। মোশারফ ভাই 200 টাকা। কামাল ভাই 100 টাকা। হাসানুজ্জামান 50 টাকা। রাহুল ভাই 100 টাকা। তাজুল প্রামাণিক 150 টাকা। ইলিয়াস ভাই 200 টাকা। আতাউর রহমান ভাই 200 টাকা। আতাউর রহমান আকাশ 200 টাকা। রশিদুল ইসলাম 200 টাকা। ইকবাল ভাই 100 টাকা। ইয়াজউদ্দিন ভাই 200 টাকা। রশিদুল ভাই 100 টাকা। ইন্তাজুল ভাই 100 টাকা। হজরত আলী 200 টাকা। মাম্পি খাতুন 50 টাকা। এই দ্বিতীয় লিস্টে মোট কালেকশন আমরা পেয়েছিলাম 4670 টাকা। মানে প্রথম লিস্টে 86,360 এবং দ্বিতীয় লিস্টে 4670 টাকা। এই মোট মোটামুটি ধরেন যে 91,000 কত টাকা হয়তো হচ্ছে, যাক মোট এখানে হিসেবটা করা নেই। তো যাক এই একটা টাকার অ্যামাউন্ট আমরা ইনশাল্লাহ বিভিন্ন ওই ভাইদের মাধ্যমে টাকাটা পেয়েছিলাম। এই টাকাটাই আমরা ওই দিনী ভাইয়ের বোনের বাচ্চার মানে চিকিৎসার ক্ষেত্রে আমরা ওটা পাঠিয়ে দিয়েছিলাম। তো যাক আমাদের এই সাহায্যের টাকা দিয়ে বাচ্চাটা ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমাদের এই টাকা এবং তৎসঙ্গে ওই ভাই বোনরাও কিছু ধার ঋণ কর্জ করেছে এবং ওরাও হয়তো বিভিন্নভাবে ওদের চেনেও কিছু কালেকশন করছে। তো যাক পরিশেষে দেখা গেল যে বাচ্চাটার অপারেশনের পরে তাদের আইসিইউ রুম আর তাদের মানে বেডরুম, থাকার রুম, বিভিন্নভাবে তাদের যে খরচগুলো হয়েছে তাতে মোটামুটি প্রায় 5-7 লাখের মতন একটা কেস দাঁড়িয়েছে। তো আমরা এখানে একটা সীমিত টাকা দিয়েছি, তারাও টাকা ম্যানেজ করছে এবং ধার ঋণ কর্জ তারা অনেক পড়ে গেছে। তারা হয়তো বাচ্চাটা এখন কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি চলে আসবে ইনশাল্লাহ। বাচ্চাটা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবো বাচ্চাটা যেন আরও ভালো ভালো সুস্থ হয়ে যেন বড় হয়ে উঠতে পারে। এটা সকলের কাছে আবেদন থাকলে সবাই দোয়া করবেন। যারা টাকা দিতে পারেন নাই তারাও দোয়া করবেন, যারা দিয়েছেন তারাও ইনশাল্লাহ দোয়া খের করবেন। তো যাক এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটা বিপদের কথা শেয়ার করা এবং তৎসঙ্গে দানের হাত আমরা মানে একে অপরের বিপদে পাশে দাঁড়াবো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব, নিজের মনকে উদারতা করে তুলব। তো ইনশাল্লাহ আমরা হিসাবটা প্রকাশ করলাম ভিডিওর মাধ্যমে এবং আমরা এটা বিজ্ঞপ্তি লিস্ট আকারেও আমরা এটা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমেও ইনশাল্লাহ পেশ করব। তো যাক দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। নেক্সটে আগামীতে আরও যদি এই ধরনের কোনো কারো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবেন। আমরা অ্যাকচুয়ালি যদি লিগ্যাল সমস্যা হয়ে থাকে যেটাতে আমাদের সাহায্য করা একান্তই দরকার, সেটাতে আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। আমরা সেখানে দানের হাত প্রসার করব, সেখানে দেওয়ার চেষ্টা করব। আর আমাদেরকে যদি বিশ্বাস করেন ভাই, এই রামিউল ইসলাম হতভাগা আপনাদের সামনে বলতেছি, যদি আমাকে আপনাদের বিশ্বাস হয় যে না রামিউল ভাইয়ের কাছে টাকা দিলে এই টাকা তসরুফ হবে না, তাহলে নির্দ্বিধায় আপনি আমার হাতে টাকা তুলে দিতে পারেন। আশা করি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকার দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাল্লাহ আপনার টাকা 1 টাকাও তসরুফ হবে না, 1 টাকাও ভক্ষণ হবে না। আপনার টাকা যথা সময়ে যথোপযোগী কাজে ইনশাল্লাহ ব্যবহার হবে। ইনশাল্লাহ দোয়া রাখবেন। ইনশাল্লাহ এই হতভাগাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছেন এটাই আমি যথেষ্ট মনে করি। কারো 10 টাকা খাওয়ার প্রয়োজন মনে করি না ভাই। ইনশাল্লাহ আমার জন্য দোয়া খায়ের করবেন, আমি যেন সমাজের জন্য মানুষের বিপদে আপদে যেন পাশে দাঁড়াতে পারি, বেশি বেশি যেন মানুষের সাহায্য